11 লাখ রোহিঙ্গার দায়িত্ব এখন বাংলাদেশের কাঁধে। রোহিঙ্গা সংকট সমাধানে মিয়ানমার যে আগ্রহী নয় সে বিষয়টি স্পষ্ট হয়ে উঠেছে বলে মন্তব্য করেছেন পররাষ্ট্রমন্ত্রীও। মায়ানমারে যে কন্ডিশনিং এনভায়রনমেন্ট হওয়া উচিত সেইটা এখনও তৈরি হয়নি। এই প্রেক্ষিতে আমরা নতুন করে চিন্তা ভাবনা করব। তবে আমরা সবসময় আশাবাদী, বিশ্বাস করি তাদের শুভবুদ্ধির উদয় হবে এবং তারা যেগুলো ওয়াদা করেছে সেগুলো করবে। রোহিঙ্গাদের ফেরাতে চীন ও রাশিয়া উপযুক্ত সহযোগিতা না করায় পশ্চিমা বিশ্ব ও মুসলিম দেশগুলোর দ্বারস্থ হবার আহ্বান জানিয়েছেন বিশ্লেষকরা। তাদের ভূমিকা শক্তিশালী হলে এক্ষেত্রে অগ্রগতি সম্ভব বলে মনে করছেন তারা। ইউকে, ইউরোপিয়ান ইউনিয়ন এবং মার্কিন যুক্তরাষ্ট্র তারাই একটা শক্ত অবস্থান নিয়ে মিয়ানমারের উপর চাপ সৃষ্টি করতে পারে। আর দুর্ভাগ্যজনকভাবে যে কাজটি হচ্ছে না, যেটি অত্যন্ত জরুরি ছিল, যদি আজকে টার্কি বা সৌদি আরব যদি মিয়ানমারের সঙ্গে দ্বিপাক্ষিক সম্পর্কে গুরুত্ব দেয় বা পাকিস্তান, তাহলে আর আমরা মার্কিন যুক্তরাষ্ট্র বা চীন বা রাশিয়া এদেরকে দায়ী করে কি করব? সংকটের সময় সত্যিকারের বন্ধু চেনা যায় মন্তব্য করে বিশ্লেষকরা বলছেন, দেশের অর্থনীতিতে ভূমিকা বিবেচনা করেই কূটনৈতিক তৎপরতা জোরদার করতে হবে। আমরা যাদেরকে বন্ধু ভেবেছিলাম তারা কিন্তু বন্ধু, কিন্তু এই বিষয়ে তারা আমাদের সহমত পোষণ করছেন না। কাজে তাদেরকে সহমতে আনবার জন্য আমাদের এখানে আরেকটু কৌশলী হতে হবে, আরেকটু উদ্যোগী হতে হবে, আরেকটু জোরালো আমাদের হতে হবে। কাজের কূটনৈতিকভাবেই রাজনৈতিকভাবেই এটা সমাধান করতে হবে এবং সেই ক্ষেত্রে এই যে টুল বা যেটা কূটনীতির যে ব্যবস্থাটা, সেটাকেই আমার সর্বোত্তম কাজে লাগাতে হবে। গত বছর আন্তর্জাতিক চাপে মিয়ানমার রোহিঙ্গা প্রত্যাবাসনে চুক্তি করলেও রোহিঙ্গাদের আস্থা অর্জনে ব্যর্থতা সহ নানা কারণে তাদের ফেরানোর উদ্যোগ ভেস্তে যায়। মুজাহিদ শুভ, সময় সংবাদ, ঢাকা।